মধ্যে অনির্বাণ আছে আইএফএস সেক্রেটারি, তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমাদের মানুষদের মতো বিখ্যাত প্লেয়ার আছে, মিথুনদা আছে, দুজন বড় প্রাক্তন ফুটবলার, দীর্ঘদিন তাদের খেলা দেখেছি, তাদের কোচিং দেখেছি, তাদেরকে আমার শুভেচ্ছা। রঞ্জন ভট্টাচার্য, যিনি আমার দলের কোচ ছিলেন, এই টিম তোলার ক্ষেত্রে যার অনেক অবদান, তার জন্য আমি ওনাকে জোরে হাত দিয়েছি। সহক যদি কেউ চঞ্চল আছে, এদিকে আমাদের জহরদা আছে, সদ্য বিওর তিনি সেক্রেটারি হয়েছে। এখানে বিওর অনেকেই আছে আর অনেক কর্মকর্তারা এসছে, আর বিশেষ করে কমল সহ আমার সমস্ত প্লেয়ার বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা, কারণ এরাই মাঠে খেলে এবং খেলে এরা জিতেছে, আর প্রিমিয়ারে এরা জিততে চলেছে। এবং আমাদের আরো অনেকেই যারা সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা। আমার ক্লাবেরও সিভিল স্পোর্টিং ক্লাবেরও এক্সিকিউটিভ মেম্বার অনেকে এসছেন আজকে এখানে, আরো আমাদের হকির সেক্রেটারি আছে, কমলেশদা আছে, তপনদা আছে, এখানে অনেকেই আছে। নাম বললে একটা বিরাট তালিকা হয়ে যাবে, কিন্তু আমি একটু খুব সংক্ষেপে বলছি কারণ অনেকেরই ব্যস্ততা আছে। আমি প্রথমত বলি, সিভিল স্পোর্টিং ক্লাবের আর একটা উইং সিভিল ফুটবল ক্লাব আমি মনে করি, সেটা স্বপ্ন আমাদের ছিল অনেক দিনে, যে ঘরের মাঠে আমাদের একটা টিম থাকবে ফুটবল খেলবে, হয়তো ভবিষ্যতে ক্রিকেটও আমরা টিম নেবো, ক্রিকেট আমাদের চলে, ক্রিকেট একাডেমি আমার আছে, কিন্তু ফুটবল আমাদের একটা ইচ্ছে ছিল যে ঘরের মাঠে একটা সিভিল ফুটবল ক্লাব খেলবে। সেই উঠতে গিয়ে আমাদের বিশেষ করে যার মনকে আমি অনেক ধন্যবাদ জানাবো, মন মানে হচ্ছে রাকেশকে। আমি রাকেশকে দায়িত্ব দিয়েছি, রাকেশ তুই এই বিষয়টা তুই দেখবি, তুই অন্যদিকে দেখতে হবে না, এইটা দেখ। আইএফএ তো যখন ও প্রবেশ করে তখন ওকে বলেছিলাম ভালো করে আইএফএ তো সকলকে যেন নিয়ে চলতে পারে, সেই মানসিকতা নিয়ে চলবে। ওর মধ্যে একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি, ও সবাইকে নিয়ে চলবার চেষ্টা করে এবং সবার সাথে, ছোটবেলা থেকে ওকে দেখেছি, অনেক ছোট থেকে আমার বাড়িরই ছেলে, আমি বলি যেটা ভালো করে করা, ও যেটা করে তো মন দিয়ে করে। এই টিমের পেছনে ওর অনেক অবদান আছে, ওর জন্য ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমার ফুটবল টিমটা করার যখন করেছিলাম তখন আমি ভেবেছিলাম ছেলেদের সঙ্গে মেয়েদেরও টিম, সেটাও ষষ্ঠীদার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো যে মেয়েদের টিমও আমি করছি। অনির্বাণের সাথে কথা হয়েছে যে মহিলাদের টিমটাকে আমরা শক্তিশালী করব। ইতিমধ্যে 4-5 বছরের মধ্যেই মহিলা টিমটা কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গলের মতো বিরাট প্রতিপক্ষকে আমরা হারাতে সক্ষম হয়েছি, ইস্টবেঙ্গল আমাদের একবার হারিয়েছে। কিন্তু আমরা চাই খেলা স্পোর্টিংই হোক, সেই ইস্টবেঙ্গল হোক, বর্মান হোক, মোহামেডান স্পোর্টিং হোক, ছোট দলগুলোর মধ্যে শিবমী, ডায়মন্ড হারবার যারা এখন বর্তমানে সুরক্ষিত খেলছে তারাও ভালো করে খেলো। আমরা ছোটবেলা থেকে মাঠের লোক, আমি নিজে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলেছি, হয়তো খুব ছোট বয়সে ইলেক্টেড হয়ে যাওয়ার জন্য খেলাধুলোটাকে কন্টিনিউ করতে পারি, কিন্তু আমিও কটাকার ক্যাম্পে গোলকিপিং রেগুলার যখন করতে আসতাম, ওই যে একটু আগেই কথা বলছিলাম যে ভাস্করদার প্র্যাকটিসটা আমরা ওখানে বসে বসে দেখতাম, মোহামেডান স্পোর্টিং এ ভাস্কর তখন শুনি। আমাদের মধ্যে একটা ছিল, ছোটবেলা থেকে খিদে ছিল, কিন্তু অন্যদিকে চলে যাওয়াতে কিন্তু মাঠ কখনো ছাড়েনি, মাঠকে ভালোবাসি। এবং বহু ছেলে মেয়ে আজকে আমাদের যারা খেলাধুলো করছে, এবং জানলে খুশি হবেন আপনার 60টার মতো মেয়েকে আমরা রাখা থাকা খাওয়া দিয়ে তাদেরকে রেখে আমরা চালাচ্ছি ক্যাম্প। আমাকে একটু আগে অনির্বাণ বলছে সুইতা তোমাদের ক্যাম্পটাকে আমরা, সেটারও পরিকল্পনা আছে, করলে তো হবে না, টাকা লাগে, স্পন্সর জোগাড় করতে লাগে। যাই হোক, আমরা যে প্রিমিয়ারে উঠেছি সেটাও লড়ে লড়ে উঠেছে, অনেক আগেই হয়তো আমরা উঠতে পারতাম, কিন্তু আমরা প্রথম দিন থেকে বলেছি মনকে যে আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে কারোর সঙ্গে যাবো, কারণ আমার মানসিকতা কোনোদিন নেই, সারা জীবন লড়াই করে এই জায়গায় এসেছি, খেলে খেলে উঠবো। তাতে যদি কোনো জায়গায় কোনো কিছু 2 বছর পিছাতে হয় পিছিয়ে যাবো, কি আছে, আজকে খেলেই উঠেছি। রঞ্জন জানে, প্রত্যেকটা ছেলেকে মাঠে গিয়ে 2-1 দিন গিয়ে আমি ওদের বলতাম যে তোমরা ভালো করে খেলো, তোমরা একদিন অনেক ওপরে খেলবে, আজকে আমার ক্লাবে খেলছো, কালকে তো অন্য ক্লাবে খেলবে, কিন্তু যে খেলাটা খেলবে সেটা মন দিয়ে। যাই হোক, ওরা ওদেরই ক্রেডিট, মাঠে তো ওরাই খেলে। আমি একটু আগে 2-1টা কথা বলছিলাম, কালকেও ইস্টবেঙ্গলের খেলা আমি শুনেছি যে রেফারিং এর জন্য ইস্টবেঙ্গল কালকে হেরে গেছে, খারাপ। মাঠের রেফারিংটা যেন ঠিক হয়, সেটা আইএফএর পক্ষ থেকে বলছিলাম যে রেফারিংটা এখন সব জায়গায়, সে আমার টিমের এগেনস্টে একটা খারাপ হয়েছে, আমি মাঠে উপস্থিত থেকে দেখেছি, কিন্তু আমি কিছু বলিনি,
আমি নিজে ডিসিপ্লিন, ওই জন্য বলতে চাইনি, কিন্তু যাদের বলবার বলেছি। একটা খেলায় 5টা লাল কার্ড কখনো হয়, জোর করে লাল কার্ড দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে। তাহলে তারা যারা খেলবে তাদের মানুষই না, আমার কথা ছাড়ুন, আমার দর্শকদের মনে আহত হচ্ছে। এই সেদিনকে একটা দেখছিলাম কোন দেশে, একটা খেলাকে কেন্দ্র করে রেফারি ভুল ডিসিশনের জন্য 100 লোক মারা গেছে। হ্যাঁ, গিনিতে 100 লোক মারা গেছে। ফুটবল আবেগটা মানুষের মধ্যে, যে ফুটবলে ভালোবাসাটা, আমি বলছি কে জিতবে হারবে এটা বড় কথা। একটা খেলায় কেউ জিততে পারে, কেউ হারতে পারে। আমি হারতে জানি আর জিততেও জানি, কিন্তু একটা রেফারির জন্য যদি ম্যাচটা শেষ হয়ে যায়, যারা ফুটবলটাকে ভালোবেসে মাঠে গেছিল তাদের মনে যে কষ্টটা হয়, সেই কষ্টটা কেউ যারা খেলেছে তারা বুঝতে পারে। আমার সেদিনকে এত খারাপ লেগেছে, আমি মনে হচ্ছিল কিছু বলি, তারপর নিজেকে সংযত করলাম। কেন, আবেগ তো মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের আবেগ। এই জিনিসগুলো যদি মাঠে হয়, এবং অনেক এখন ভালো করে হচ্ছে সবকিছু। আমি আইএফএ কে অনেক ধন্যবাদ। আমি সব রকম ভাবে আইএফএ কে বলি, যা দরকার লাগবে বলবে। আমার ডিপার্টমেন্টে যা সহযোগিতা সবসময় করতে থাকি। আর একটা জিনিস বলি, ফুটবলটাকে আমাদের সবাইকে মিলেই বাঁচাতে হবে। আমরা এখন খেলবো না, কিন্তু যারা খেলবে তাদের যদি স্বার্থের কথা আমরা যদি ভাবি সবাই মিলে, যে যারা খেলছে তাদের যদি আমরা ভালো করে ঠিক মতো খেলার, এখন খেলার টেকনিক অনেক বদলে গেছে। আমাদের সময় যেমন খেলা ছিল, মানবতাদের সময় যেমন ছিল, এখন তো টেকনিক অন্য জায়গায় চলে গেছে। সুতরাং ফুটবলটা যারাই খেলবে তারা যেন ভালো করে খেলে, আমরা চেষ্টা করব এবং প্যাট্রোনাইজ করি ফুটবলকে। আজকেও একজনের সঙ্গে কথা বলছিলাম, এসেছিল আমাকে, জন্য আমাদের টিমটা যদি পারেন একটু দেখবেন, কারণ আমরা চাই স্পন্সর জোগাড় করে টিমগুলোকে, যাতে ছেলেগুলো যারা খেলবে তাদেরও যাতে ঠিকভাবে পয়সাটা দিতে পারে, তারাও যেন রোজগার ফুটবলটাকে প্রফেশনাল হিসেবে গ্রহণ করতে পারে, নাহলে ফুটবলে কখনো ডেভেলপ হয়। যাই হোক, আমার ধন্যবাদ সবাইকে জানাচ্ছি, আপনারা যারা এসছেন এই অল্প নোটিশে। আমারও নিজের ব্যস্ততা ছিল, মনকে বলে মনে আজকে করে দেয়, তার পরশুতে কিন্তু অনেক জায়গায় দৌড়াতে হবে। আবার এখন এই কথা আমাকে হকিতেও যুক্ত করে দিয়েছি, কি করব। তা আমি হকিও বলছি, ওইটাকেও ভালো করে আপনারা দেখবেন 2-3 বছর মধ্যে হকি অনেক জায়গায় চলে যাবে। সেটা আমি কালকেও ওদের যখন ফিরছিলাম ভলিবল থেকে, হকি টেন্টে ঢুকে ওকে অনেকগুলো অ্যাডভাইস করেছি এবং বলেছি, এবং আমি ওর মধ্যে টেনাসিটি দেখেছি। আমি এটা কোনো ভুল কথা বলি না, আমি বুঝি। মানে রাত 12টা অবধি আমার অফিসে ও দেখছি, আমার 200-300 লোক বসে আছে, ও 12টা সাড়ে 12টার সময় 3 দিন পর ওর সঙ্গে আমি কথাই বলতে পারি। 4র্থ দিনও আমার কনসেন্ট নিয়ে গেছে। তা আমি জানি ও বসে আছে, ও হকিটাকে ডেভেলপ করে। একটা তপনদা আছে, তপনদাদেরও বলি তোমরা জুডোটাও ভালো করে করো। আমাদের সঞ্জয় এসছে, সঞ্জয় আসেনি, সঞ্জয় এসছে, ও পুলিশে থাকে। আমি ঋতিকের সঙ্গে বলছিলাম আমাদের জুডোটাকে ভালো করে, ও পুলিশেরই ছেলে, আমরা পুলিশের ছেলেদের বলো জুডো ক্লাব এসে ভালো করে ওখানে জুডোটা শেখে যায়। তা আমরা মনে করি সব গেমসেরই দরকার। এখন বেঙ্গল অলিম্পিকের ইলেকশন হলো, সেই যারা নতুন বডি এসছে তাদের কাছে আমার অনেক শুভকামনা রইল যে আপনারা স্পোর্টসটাকে ভালো করুন। আমাদের দিক থেকে যা সহযোগিতা থাকবে, বাংলা থেকে যদি একটা মেয়ে যদি সোনা নিয়ে আসতে পারে, এখন তো সরকার, কালকে তো আমাকে বলছিলেন অজিত দা 14 জনের নাম নাকি রেকমেন্ড হয়ে গেল, যারা 14টা চাকরির ব্যাপার হচ্ছে, যারা ন্যাশনালে ভালো গোল্ড এনেছে, সরকার এখন করে দিচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে তো বললে মুখ্যমন্ত্রী না বলে, করিয়ে আমাদের নিতে হবে, সবাইকে আমাদের করিয়ে নিতে হবে। আইদার আইএসএল খেলবো, নাহলে আমি ইন্ডিয়া টিমে খেলবো। এই যে ফোকাস, এই ফোকাসটা বাংলার ছেলেদের নড়ে যাচ্ছে, এই ফোকাসটাকে আবার পুনরায় ফেরত আনতে হবে। এই জন্য আমি প্লেয়ারদেরকে বলি, এটা তোমরাই পারবে, সংযমটা তোমাদেরকেই দেখাতে হবে। আমরা সহযোগিতার হাত বাড়াবো, এই পর্যন্ত করতে পারি। তা আমি আর বিশেষ বলবো না প্লেয়ারদের সম্বন্ধে। তোমরা সবাই ভালো থাকো, ভালো খেলো। ও আইএফএটা আমার সহকর্মী, আইএফএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার খুব কাছের বন্ধু, এবং আমি সব সময় দেখতে পাই ও কতটা ইনভলভ, কিভাবে টিমটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের প্রায় আলোচনা হয়। কিন্তু যেটা না বললে নয়, এখানে সুজিতদা আছে, এখানে মুন আছে, মুন তো আইএফএ অফিস বেয়ারার। এই ক্লাবটার তরফ থেকে কোনো একদিনও একটা আবদার আমার কাছে আসেনি, কোনোদিনও
সুজিতদার থেকে আমি ফোন পাইনি যে জয় এই মাঠটায় খেলা দেওয়া যায় কিনা, বা আমার খেলাটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা, বা মুন কোনোদিনও এসে বলেনি যে জয়দা এই খেলাটা অন্য মাঠে দিয়ে দিন আমাদের। একটা ক্লাব যারা সম্পূর্ণভাবে নিজের মেরিটে লড়াই করে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে, আমার মনে হয় সেটাই সব থেকে বড় কৃতিত্ব, যারা নিজেদের সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে পারে। আমার প্রেসিডেন্ট এখানে আছে, আমি সবসময় বলি ওনাকে প্রেসিডেন্ট কম বলি, আমি বলি আমার মেন্টর। আর এখানে সুজিতদাও উপস্থিত আছে, সুজিতদা আমার কাছে অনুপ্রেরণা। আমি মাঝে মধ্যেই সুজিতদার কাছে চলে যাই রাত্রিবেলা, কিছু না এমনি আড্ডা মারতে, আইডিয়া নিতে যে কি করা যায়। এই যে কলকাতা লিগের বর্তমান যে ওপেনিং সেরিমনি আমরা দেখি, এর পেছনে কিন্তু একটা বিরাট হাত হলো সুজিতদা। কি করা যায় সুজিত? আচ্ছা দাও, তুমি এরকম ভাবে লাইটটা করো, এই আর্টিস্টটাকে আমি বলে দিচ্ছি তুমি এখানে পারফর্ম করো, লিগটা জমজমাট হবে, দেখতে ভাল লাগবে। এইগুলো সম্ভব হতো না যদি সুজিতদা পাশে না থাকতো।